দর্শক, ভোটের মাঠের আরো খবরাখবর জানতে এবার জানবো খুলনায়। সেখানে যুক্ত আছেন আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম নূর। নূর, ভোটের হাওয়া কেমন দেখছেন? নির্বাচনে প্রার্থীদের প্রত্যাশা কেমন? সুমন, আগামীকাল সকাল 7:30টায় প্রচার প্রচারণা শেষ হবে। তার আগেই কিন্তু শেষ প্রচার প্রচারণা হিসাবে প্রার্থীরা এই মুহূর্তে তারা বিভিন্ন এলাকাতে প্রচার মিছিল বের করছে। আমি যদি দেখাই, এটা খুলনা যশোর রোডে কিন্তু বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থক তাদের প্রিয় নেতার সমর্থনে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন। এবং আপনার মাধ্যমে আমি দর্শকদের আরো একটি বিষয় জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্যে প্রশাসন কিন্তু ইতিমধ্যেই খুলনা 6টি সংসদীয় আসনের 840টি কেন্দ্রে কিন্তু তাদের ব্যালট পেপার এবং নির্বাচনী সামগ্রী ইতিমধ্যে পৌঁছে গেছে এবং পৌঁছানোর প্রক্রিয়াধীন রয়েছে। এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। আর প্রার্থীরা কিন্তু প্রচার প্রচারণার সর্বশেষ মুহূর্তে তাদের যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিগুলো সর্বশেষ মুহূর্তে ভোটারদের সামনে তুলে ধরছেন এবং তাদের নেতাকর্মী সমর্থক এই সর্বশেষ প্রচার মিছিলটি নিয়ে জনগণের সমর্থন পাওয়ার প্রত্যাশা করছেন। সুমন, খুলনার 6টি সংসদীয় আসনে কিন্তু 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রত্যেকেই যে যার অবস্থান থেকে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। খুলনার এই প্রচার প্রচারণার 22 জানুয়ারি থেকে শুরু হয়ে আগামীকাল সকাল 7:30টা এর মধ্যেই এই যে সময়টা চলছে, এই সময়ের ভিতরে খুলনাতে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটাও কিন্তু চোখে পড়ার মতো। সব মিলিয়ে খুলনার একটি উৎসবমুখর নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে সারা দেশের মতোই। সুমন, এই ছিল খুলনা থেকে সর্বশেষ পরিস্থিতি। নূর, আপনাকে ধন্যবাদ।